প্রায় ১৫০ বছর আগে এক ক্ষুদ্র তুলা ব্যবসায়ী ভারতের ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি তখনও জানতেন না যে একদিন তার সেই স্বপ্ন থেকে জন্ম নেবে এমন এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, যা শুধু ভারতকেই বদলাবে না, বরং কোটি কোটি ভারতীয়দের হৃদয়ে জয় করবে। আর এটাই টাটা গ্রুপের গল্প। জামশেদজি টাটার জন্ম হয় ১৮৩৯ সালে। ১৮৫৮ সালে তিনি পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে তুলার ব্যবসা শুরু করেন। পরবর্তী ১০ বছরে বহু সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও তাদের ব্যবসা অনেক বড় হয়ে ওঠে। কিন্তু শুধু তুলার ব্যবসাতেই জামশেদজি সন্তুষ্ট ছিলেন না, তিনি নিজেই তুলা থেকে কাপড় তৈরি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে ১৮৭৭ সালে নাগপুরে তিনি এমপ্রেস মিল স্থাপন করেন এবং উৎপাদন শুরু করেন। কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল, শ্রমিকরা কাজে খুব একটা মনোযোগী ছিল না। প্রতিদিন প্রায় ২০% শ্রমিক অনুপস্থিত থাকতো। কেউ কেউ সপ্তাহের পর সপ্তাহ ছুটি নিত আর দীর্ঘ সময় কাজ করতে পারত না। জামশেদজি এর একটি অভিনব সমাধান বের করেন। তিনি শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু করেন, অর্থাৎ অবসর নেওয়ার পর শ্রমিকরা পেনশন পাবে। এর পাশাপাশি তিনি শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থাও করেন। ১৮৮০ সালে জামশেদজি লক্ষ্য করেন যে ভারতের স্বাধীনতার দাবি বাড়ছে। তার বিশ্বাস ছিল স্বাধীন হতে হলে এবং স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে এবং সব প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদন করতে হবে। তাই তিনি বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় ব্যবসা গড়ে তোলার উদ্যোগ নেন। জামশেদজি তার শহর মুম্বাইকে খুব ভালোবাসতেন এবং তিনি জানতেন যে শহরের উন্নয়নের জন্য একটি বিশ্বমানের হোটেল অত্যন্ত প্রয়োজন। তাই ১৮৯৮ সালে তিনি তাজমহল হোটেল নির্মাণ শুরু করেন। নির্মাণ ও নকশা তৈরির পুরো প্রক্রিয়ায় তিনি অংশ নেন। ১৯০৩ সালে এই হোটেল প্রথমবারের মতো সাধারণ মানুষের মধ্যে খুলে দেওয়া হয়। এটি ছিল মুম্বাইয়ের প্রথম ভবন যেখানে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়। জামশেদজি অনেক উদ্যোগ নিয়েছিলেন, তবে তার সবচেয়ে প্রভাবশালী উদ্যোগ ছিল ইস্পাত শিল্প গড়ে তোলা। নির্মাণ, রেলওয়ে ও উৎপাদন, ভারতের সব শিল্পের বিকাশের জন্য স্টিল অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাই তার স্বপ্ন ছিল ভারতে একটি স্টিল কারখানা স্থাপন করা। তিনি ভারতের বিভিন্ন জায়গায় উচ্চ মানের লোহার আকরে খুঁজতে জীবনের প্রায় ১৭ বছর ব্যয় করেন, কারণ স্টিল তৈরির জন্য লোহাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। অবশেষে ১৮৯৯ সালে তিনি বাংলায় সমৃদ্ধ লোহার আকরিকের সন্ধান পান। এরপরও তিনি খনন শুরু করেন এবং স্টিল কারখানা স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু দুঃখজনকভাবে জামশেদজি নিজে ভারতে স্টিল উৎপাদন হতে দেখার আগেই ১৯০৪ সালে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি এতটাই বিশাল ছিল যে তার জীবিত অবস্থায় সব পূরণ করা সম্ভব হয়নি। তাই তার ছেলে দোরাবজি টাটা বাকি স্বপ্নগুলো বাস্তবায়নের দায়িত্ব নেন। জামশেদজির বিশ্বাস ছিল বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে ভারত পশ্চিমা দেশগুলো থেকে অনেক পিছিয়ে। তাই তিনি এমন একটি প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন যা বিশ্বমানের বিজ্ঞানী ও গবেষক তৈরি করবে। শিক্ষার পাশাপাশি জামশেদজি বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন। এই প্রকল্পে গোয়া, মহারাষ্ট্র সীমান্তে অবস্থিত দুধসাগর জলপ্রপাত ব্যবহার করার পরিকল্পনা ছিল। দোরাবজি সাদা চা শ্রমিককে যুক্ত করে কৃত্রিম হ্রদ, বাঁধ ও খাল নির্মাণ করেন। ১৯১১ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং মুম্বাইয়ের বহু কারখানা এই বিদ্যুৎ পেতে থাকে। আজ আমরা এই প্রতিষ্ঠানকেই টাটা পাওয়ার নামে চিনি। সবশেষে দোরাবজি টাটা জামশেদজির শুরু করা স্টিল প্ল্যান্টেরও কাজ সম্পূর্ণ করেন। ১৯০৭ সালে তিনি একটি লিমিটেড কোম্পানি গঠন করেন এবং ২৩ কোটি টাকার আইপিও ঘোষণা করেন। স্বদেশী আন্দোলনের প্রভাবে মাত্র ২ সপ্তাহে প্রায় ৮,০০০ মানুষ এতে বিনিয়োগ করেন। কোম্পানিটির নাম রাখা হয় টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানি, অর্থাৎ টিসকো। অবশেষে ১৯১২ সালে টিসকো প্রথম স্টিল উৎপাদন করে। এর ২ বছর পর ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ব্রিটেনের স্টিলের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ট্যাঙ্ক, ট্রাক ও রেলপথের জন্য প্রচুর স্টিল প্রয়োজন হয়। টিসকো দিনরাত কাজ করে এই চাহিদা পূরণ করে। যেখানে কারখানাটি ছিল সেই শহরের নাম রাখা হয় জামশেদপুর এবং রেল স্টেশনের নাম রাখা হয় টাটানগর। দোরাবজির নেতৃত্বে টাটা গ্রুপ বহুগুণে বৃদ্ধি পায়। ১৯৩২ সালে দোরাবজি টাটার মৃত্যু হয়। তার আগে তিনি টাটা গ্রুপকে স্টিল, পাওয়ার, কনজিউমার প্রোডাক্ট, ব্যাংকিং ও বিমা খাতে বিস্তৃত করেন। দোরাবজির মৃত্যুর পর ১৯৩৮ সালে জেআরডি টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হন। তিনি ১৯২৫ সালে ব্যবসায়ে যোগ দেন এবং টিসকো প্ল্যান্টে কাজ শিখতেন। তিনি বিমান চালনায় খুব আগ্রহী ছিলেন, তাই ১৯৩২ সালে টাটা এভিয়েশন সার্ভিসেস শুরু করেন। এটি ভারতের প্রথম যাত্রী ও পণ্য পরিবহনকারী বিমান সংস্থা ছিল। প্রথম ফ্লাইটটি জেআরডি টাটাই উড়িয়েছিলেন এবং তিনি ভারতের প্রথম বাণিজ্যিক পাইলট হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সব বিমান অধিগ্রহণ করায় টাটা এভিয়েশন বন্ধ হয়ে যায়। যুদ্ধ শেষে ১৮৪৬ সালে তিনি এয়ার ইন্ডিয়া শুরু করেন। এয়ার ইন্ডিয়া তার আতিথেয়তা, খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সময়ানুবর্তিতার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। ১৯৯১ সালে রতন টাটা চেয়ারম্যান হন। তিনি ১০০% ভারতীয় গাড়ি তৈরির সিদ্ধান্ত নেন এবং ১৯৯৮ সালে টাটা ইন্ডিকা লঞ্চ হয়। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠান করেন টিসিএস। তার নেতৃত্বে টাটা গ্রুপ, ইস্পাত প্রস্তুতকারক কোরাস, ব্রিটিশ মোটরগাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।
ফলে টাটা কোম্পানি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে। 2009 সালে ছোট গাড়ি ন্যানো তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি, যাতে সাধারণ মানুষ মাত্র 1 লক্ষ টাকা খরচ করে এই গাড়ি কিনতে পারেন। সেটাই ছিল তার স্বপ্ন। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে গাড়ি তৈরির কারখানার কাজ অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাস্তবায়িত হয়নি। ফলে তিনি গুজরাটে এই গাড়ি তৈরি করা কারখানা স্থাপন করেন। রতন টাটা বলেন, দ্রুত যেতে চাইলে একা যাও, আর দূরে যেতে চাইলে সবাইকে সঙ্গে নাও। 2024 সালের 6 অক্টোবর রতন টাটাকে শারীরিক অসুস্থতার জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে 2024 সালের 9 অক্টোবর সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। আজ টাটা গ্রুপ শুধু ব্যবসায় নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণে অসামান্য অবদান রেখে চলেছে। এটাই টাটা গ্রুপের গল্প।